Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট নাও আজকের ক্লাসে আমরা বেসিক্যালি আমাদের টপিক রিলেটেড কোনো কিছু নিয়ে আমরা ডিসকাস করব না। আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের মাধ্যমিক এক্সামের আগে কিভাবে আমরা প্রিপেয়ার হতে পারি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো যারা হচ্ছে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য যে জিনিসগুলো আজকে আমরা বলবো সেগুলো হচ্ছে আই হোপ তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেই জন্য হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো এবং হচ্ছে দেখার পরে হচ্ছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং হচ্ছে যদি কোথাও মনে হয় কিছু চেঞ্জ করা আছে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো স্টুডেন্ট আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা মেইনলি হচ্ছে আমাদের পরীক্ষার সময় আমরা যে অ্যান্সার রাইটিং করি, যে অ্যান্সারগুলো হচ্ছে লিখি, বিশেষ করে আমাদের এমসিকিউর ক্ষেত্রে সেই অ্যান্সারগুলো কিভাবে লেখা উচিত, ঠিক আছে? তো সেই ব্যাপারেই হচ্ছে আমরা দেখবো। এছাড়া হচ্ছে নর্মাল কোয়েশ্চেনের অ্যান্সার লেখার সময় আমাদের কোন কোন জিনিসগুলো মেনটেন করা দরকার। এছাড়া কখনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ধরে নাও একটা দাগ নম্বর করছো, করতে করতে কোনোটা মনে হলো যে এটা পারছি না, পরে লিখবো বা শেষে লিখবো, সেক্ষেত্রে সেই অ্যান্সারগুলো কিভাবে দেওয়া যেতে পারে সেগুলোই আজকে ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে? তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাসে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের খাতা যেভাবে তৈরি করেছিলাম সেটা তোমরা কম বেশি দেখেছো প্রত্যেকে, ঠিক আছে? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক থাকবে অথবা উপরে আই বাটনে হচ্ছে পেয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে চেক করো, করে হচ্ছে সেটা দেখে নাও, দেন হচ্ছে এটাকে কন্টিনিউ করো, দেন অনেক বেশি হচ্ছে হেল্পফুল তোমার মনে হবে। ওকে, তো দেখো নর্মালি আমাদের একটা খাতা যেভাবে আমরা তৈরি করি সেটা আমরা একটা ডায়াগ্রাম যদি নিয়ে নিই, তাহলে নর্মালি একটা খাতাকে আমরা তৈরি করার পরে সেখানে আমরা কি প্রপারলি আমাদের অ্যান্সারটাকে হচ্ছে লিখতে হয়। ওকে, তো আমরা হচ্ছে এইভাবে যদি আমাদের দাগ নম্বর দিয়ে নিই, দেন ধরে নাও কোনো একটা কোয়েশ্চেন বলা হয়েছে, সেটা আমি অ্যান্সার করব, ঠিক আছে? ধরে নাও এ দাগ নম্বর আছে একদম ফার্স্টে, তো আমি সেক্ষেত্রে এ দিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে চাইলে আমি বক্স করে দিতে পারি, যেগুলো হাইলাইট হবে, ঠিক আছে? যে আমি এইটারই অ্যান্সার করছি। ওকে, সেটাকে আমি হাইলাইট করতে পারি, করে সেখানে আমি 1 2 করে করে পরপর করে অ্যান্সার করে যাচ্ছি। ওকে, তো এইভাবে আমরা পরপর অ্যান্সার করে যেতে পারি। ধরে নাও কোথাও একটা কোনো এ দাগ নম্বরের মধ্যে ধরে নাও 5 6 বা কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি ভাবলে যে এটা আমি পরে লিখবো, সেক্ষেত্রে ধরে নাও এমসিকিউ যখন আছে তুমি তো তার পাশে জায়গা রাখতে পারো, কিন্তু ধরে নাও তোমার এসএ কিউ বা এক কথায় উত্তর লেখো এই ধরনের কোয়েশ্চেন আছে, তখন কি করবে? তখন তুমি ভাবছো এটা আমি পরে লিখবো, পিছনে লিখবো, ঠিক আছে? পরে জায়গা হবে। তখন যে জায়গায় তুমি সেটা লিখতে যাবে চেষ্টা করবে অবশ্যই সেই দাগ নাম্বারটাকে আবার এইভাবে দেওয়ার, ঠিক আছে? হাইলাইট করে, ঠিক আছে? সেটা যদি বি হয় তো বি, যদি সি হয় তো সি, ঠিক আছে? দিয়ে সেটাকে হচ্ছে বক্স করলে, করে যে দাগের অ্যান্সারটা তুমি হচ্ছে লিখছো ওখানে সি এর মধ্যে, সেই সি এর সেই দাগ নম্বরটাকে এখানে সেটা দিয়ে 1 2 3 যা হবে, আমি সাপোজ এখানে ধরে নিচ্ছি 3, তাহলে সেক্ষেত্রে সেই 3 দাগ নম্বর দিয়ে তারপরে সেখানে অ্যান্সার করছো। ওকে, বা 3 দাগ নম্বরটা যখন দিচ্ছ তখন একটু ভালো করে দিচ্ছ যাতে এখানে পরিষ্কার বোঝায় যে হ্যাঁ তুমি 3 দাগের অ্যান্সার করছো। ওকে, তো এইভাবে খাতাকে আমরা যেভাবে আগে বলেছিলাম যে ড্র করতে হবে সেইভাবে ড্র করছো, দেন এখানে এইভাবে আমরা হচ্ছে মার্ক করে করে হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার যখন করছি সুন্দর করে হচ্ছে কত দাগ নম্বরের কত বিভাগের এইভাবে প্রত্যেকটা মেনটেন করবো, ঠিক আছে? যেগুলো বিভাগ আছে অবশ্যই বিভাগ এবং তার মধ্যে সি বা ডি যা থাকবে, ঠিক আছে, এগুলো মেনটেন করবে এবং তার সাথে হচ্ছে দাগ নম্বরও মেনটেন করবে, করে হচ্ছে প্রপার অ্যান্সারটা দেবে, ঠিক আছে? আরেকটা জিনিস হয়, তোমরা পরীক্ষার সময় কোয়েশ্চেন অনেকেই কি করো দেখে অনেকে দাগ নম্বরের মধ্যে গুলিয়ে ফেলো, ঠিক আছে? ধরো অ্যান্সার করছো হচ্ছে 4-এরটা, কিন্তু ওখানে দাগ নম্বর দিয়ে দিলে 5। ওই জন্য বারবার চেষ্টা করবে পরীক্ষায় যখন হচ্ছে খাতা তুমি জমা দিচ্ছ তার মোটামুটি 15, যখন হচ্ছে টাইম শেষ হওয়ার টাইম তার মোটামুটি 15 মিনিট আগে হচ্ছে খাতা লিখে কমপ্লিট করা। তার ফলে কি হবে, তুমি হচ্ছে 15 মিনিট টাইম পাবে, যে টাইম হচ্ছে চেক করে নিতে পারবে। এবং পরীক্ষার হচ্ছে আরেকটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে ঘড়ি। অবশ্যই হাতে একটা হচ্ছে ডিজিটাল না লেখে অ্যানালগই রাখো। অনেক জায়গায় পরীক্ষা হলের মধ্যে ডিজিটাল ঘড়ি অ্যালাউ করে না এখনকার সময়, তো সেই জন্য হচ্ছে তোমরা চেষ্টা করো একটা অ্যানালগ সিম্পল যে ঘড়ি, সেই ঘড়িকে হচ্ছে নিজের হাতে রেখে টাইমটাকে ম্যানেজ করা। ওকে, আরো বেশ কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন শর্ট কোয়েশ্চেন আমরা অ্যান্সার করবো চেষ্টা করবো যতগুলো শর্ট কোয়েশ্চেন ঠিক ততগুলো টাইমের মধ্যেই বা তার থেকে কম টাইমের মধ্যে পারলে শেষ করা, ঠিক আছে? যদি আমাদের 20 নম্বরের শর্ট কোয়েশ্চেন হয় তাহলে আমাদের চেষ্টা করতে হবে 20 নম্বরের মধ্যেই কমপ্লিট করা, সেটা যেন 20 থেকে 25 বা 30 বা 45-এ চলে না যায়, ঠিক আছে? চেষ্টা করতে হবে সেটা 20 থাকলে 20-এর মধ্যেই শেষ করা, 20 মিনিটের মধ্যে, অথবা যদি তার থেকে কমে হয় 15-তে হয় 12-তে হয় তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করতে হবে। ওকে, আরেকটা জিনিস তোমরা হচ্ছে অনেকেই শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ করতে হচ্ছে লেখার ভুল করো, সেটা আমি একটু দেখাই। ধরে নাও এখানে একটা কোয়েশ্চেন বলে দিয়েছি যেরকম 1.5 আছে, ঠিক আছে? ধরে নাও এটা একের দাগ আছে, বিভাগ ক এর মধ্যে একের দাগের 1.5, ঠিক আছে? আমি এই জায়গাটা ছেড়ে এখান থেকে অ্যান্সারটা যদি করি তাহলে এটা একের দাগের 1.5, ঠিক আছে? তাহলে এটা একের দাগ নম্বর যেটা সেটাকে আমরা দিয়ে এইভাবে বক্স করে দিতে পারি, তারপর 1.5 আছে তাহলে সেক্ষেত্রে 1.5 এইভাবে দিয়ে আমরা দাগ নম্বরটা লিখতে পারি, ঠিক আছে? এরপরে কি বলে দিয়েছে, বলেছে মানুষের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা। ওকে, তাহলে এখানে সিম্পল আমরা লিখবো মানুষের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে? এখানে আমার খাতার এন্ড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্রোমো এখানে লিখে হাইফেন দিয়ে দেন আমরা চলে আসছি নিচে লিখবো ক্রোমোজোম, একদমই চেপে চেপে যে পাশে লিখবো সেই জিনিসটাকে অ্যাভয়েড করবে।
ক্রোমোজোম সংখ্যা, ওকে, সংখ্যা লিখে হাইফেন দিচ্ছ, দিয়ে এবার আমাদের চারটে অ্যান্সার বলেছে। এক হচ্ছে এ দিয়ে বলেছে 22, বি দিয়ে বলেছে 23, সি দিয়ে বলেছে 44 এবং ডি দিয়ে বলেছে 46। সেক্ষেত্রে দেখো আমাদের অ্যান্সার আমরা জানি হচ্ছে এখানে বি 23 জোড়া হবে। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, এখানে পাশে হচ্ছে পরিষ্কার করে বি দেবো, দিয়ে এখানে 23 বলে হচ্ছে উল্লেখ করে দেবো। ঠিক আছে, অনেকেই কি করে বি এর দাগ নম্বরটা না দিয়ে শুধু 23 বলে লিখে দেয়। তো এটাকে অ্যাভয়েড করবে, চেষ্টা করবে বি দিয়ে তারপরে 23 লেখা এবং সুন্দর করে এইভাবে হচ্ছে অ্যান্সারটাকে লিখে তবেই হচ্ছে প্রপার অ্যান্সার যেটা হবে সেটাকে হচ্ছে লিখবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে আমাদের খাতায় যে অ্যান্সার সেগুলো হচ্ছে লেখার চেষ্টা করব। ওকে, এছাড়া স্টুডেন্ট আরো একটা জিনিস তোমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে, সত্য মিথ্যার ক্ষেত্রে যে মিসটা করো তোমরা, অনেকেই কি করো সত্য মিথ্যা দিলে তোমরা শুধু দাগ নম্বর দিয়ে সত্য মিথ্যা লিখে দাও। ঠিক আছে, সেটা করবে না, সবসময় দাগ নম্বর দিয়ে যখন হচ্ছে ধরে নাও এখানে তোমাদের কোয়েশ্চেনে সত্য মিথ্যা একটা দেওয়া আছে তোমার 2 এর 7, ঠিক আছে, মানে 2 এর দাগের মধ্যে 7 থেকে শুরু আছে এখানে, তাহলে সেক্ষেত্রে 2 এর 7 যখন আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 এর দাগটা এখানে হাইলাইট করে দেবো, তারপরে এখানে 2.7 পাশে যদি জায়গা থাকে তো পাশে লিখবো, নাহলে নিচে 2.7 দিয়ে এভাবে হচ্ছে ব্র্যাকেট করে দেবো। দিয়ে এখানে আমরা কি লিখবো, ধরো দেওয়া আছে এডিএইচ এর কম ধরনের ডায়াবেটিস মেলিটাস হয়। ঠিক আছে, তাহলে এডিএইচ, ঠিক আছে, এখানে আমরা লিখে নেবো পুরোটা। ঠিক আছে, যেটা আমাদের অ্যান্সার মোটামুটি লিখে নেবো। এবার এটা হচ্ছে সত্য না মিথ্যে, এডিএইচ এর হচ্ছে কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়। তাহলে দেখো এডিএইচ এর কম ক্ষরণে বেসিক্যালি ডায়াবেটিস মেলিটাস নয়, ইনসিপিডাস হয়। তাহলে এখানে কি এটা মিথ্যে, তাহলে এখানে আমাদের পুরো কোশ্চেনটা প্রথমে লিখবো যে এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়, লিখে হচ্ছে দাড়ি দিয়ে দেবো, দিয়ে তার পাশে ব্র্যাকেটের মধ্যে বা এইভাবে বক্স করে দেবো, দিয়ে এখানে সত্য না মিথ্যে সেটা লিখবো, লিখে তারপরে বক্স করতে পারো, অথবা আগে হচ্ছে বক্স করে দিয়ে তার মধ্যে লিখতে পারো এটা হচ্ছে মিথ্যে। বোঝা গেল? তো এইভাবে হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি অ্যান্সার করবে। তো এখানে পুরো কোশ্চেনটাও দেখা গেলো এবং তারপরে বোঝা যাবে যে এই কোশ্চেনটার অ্যান্সারটা সত্যি না মিথ্যে সেটা পাশে বক্সে সুন্দর করে দেওয়া আছে। ওকে, তো এই জিনিসগুলো করবে। অনেকেই কি করো বক্স না করে জাস্ট নর্মালি সত্য বলে হচ্ছে লিখে দাও। ঠিক আছে, সেক্ষেত্রেও লিখতে পারো, তবে অল্টারনেট কালি করতে পারো, যে ধরো তুমি এটা নীল কালিতে লিখলে তাহলে এখানে সত্য যেটা লিখছো সেটা কালো কালিতে লেখো। ঠিক আছে, এটাও করা যেতে পারে, অথবা যদি একই কালি হয় তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা বক্স করে দাও, তাহলে হচ্ছে অ্যান্সার গুলো অনেক বেশি হাইলাইটেড হবে এবং অনেক ভালো হচ্ছে দেখতে লাগবে। ঠিক আছে, আর যে জিনিসগুলো বলছেন যে কাটাকাটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে, অনেক বেশি কাটাকাটি যখন হয়ে যায় তখন হচ্ছে খাতাটাকেও দেখতে খারাপ লাগে। ওই জন্য যে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো খুব ভালো জানা আছে সেগুলো চেষ্টা করো সবসময় প্রথম দিক থেকে এক এক করে লিখে যাও। ঠিক আছে, যেগুলো তুমি ভালো জানো বা যেগুলো পারবেই, ঠিক আছে, কনফার্ম, সেই অ্যান্সার গুলো তুমি আগে করে যাও। যেগুলো তোমার কাটাকাটি হতে পারে জানো, যেগুলো হচ্ছে প্রপারলি অ্যান্সারটা জানো না, তোমাকে একটু ভাবতে হবে, একটু কাটাকাটি হতে পারে, সেইগুলো চেষ্টা করো পিছনের দিকে রাখার। সেই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা বলা হয় তোমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এমসিকিউ গুলো এগুলো অ্যাটেন্ড করো, কারণ এগুলোর মধ্যে কাটাকাটি কম থাকে, এই জন্য খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখে হচ্ছে পরীক্ষার প্রথম দিক থেকে একটু ভালো লাগে, যেক্ষেত্রে খাতাটা সে প্রপারলি কিন্তু চেক করতে চায়। কিন্তু যদি প্রথম দিক থেকে প্রচুর কাটাকাটি হয়, দেখেই যে খাতা হচ্ছে ফাঁকা, এখানে ওখানে সব জায়গায় কাটাকাটি, তখন কিন্তু একদম প্রথম থেকে একটা বাজে ইমপ্রেশন হচ্ছে তৈরি হয়, সেক্ষেত্রে সেই খাতাটাকে অতটাও মনোযোগ দিয়ে কিন্তু দেখে না। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসকেই তোমরা একটু মাথায় রাখো, রেখে হচ্ছে বাকি কাজগুলো কন্টিনিউ করো। ঠিক আছে, তো আই হোপ বুঝতে পারছো যে কিভাবে আমাদের পরীক্ষা হচ্ছে প্রিপারেশন নিতে হবে, কিভাবে আমরা পরীক্ষাকে অ্যাটেন্ড করবো, কিভাবে প্রত্যেকটা অ্যান্সারকে অ্যাটেন্ড করবো। তো এই জিনিসগুলোকে মাথায় রাখো এবং আই হোপ তোমাদের প্রত্যেকটা ভিডিও হচ্ছে হেল্পফুল মনে হচ্ছে। যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়া তোমরা তোমাদের ক্লাসমেট যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নাও যদি মনে হয় যে এই কন্টেন্ট গুলো হচ্ছে ইউজফুল। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। তো এছাড়াও হচ্ছে তোমাদের অন্য কোনো কন্টেন্টের উপর যদি কোনো রকম ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসগুলোয়।